দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবকে নিয়ে কটূক্তি করায় এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কে উত্তপ্ত জাতীয় সংসদ। এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দিলে বেড়ে যায় উত্তেজনা। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। রাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। সংসদ অধিবেশনে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তেজনা তুঙ্গে। সরকারি ও বিরোধী দলের তীব্র বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অধিবেশন। জামায়াতের আমির শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিনকে হাসিনার মতো পালাতে হবে। আজকে সংসদে কঠিন হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির। সংশ্লিষ্ট বিধিতে সংবিধান সংশোধন বা আইন প্রণয়ন সম্পর্কিত কোনো বিষয় তোলার এখতিয়ার নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় সদস্যরা সংসদে হইচই করে। দর্শক, সংসদে প্রথম অধিবেশনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি গণভোট বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যেই একটি নোটিশ উত্থাপন করেছিলেন। তার এই নোটিশকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এই নোটিশ অবৈধ এবং তিনি জুলাই জাতীয় সনদ ও গণভোটকে সংসদে সরাসরি অস্বীকার করায় মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছেন সংসদ সদস্য। এদিকে বিরোধী দলের নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম ও ডক্টর শফিকুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে যদি বাস্তবায়ন করা না হয় তাহলে বর্তমান সরকারের অবস্থা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই হবে। দর্শক, সালাউদ্দিন আহমেদ তিনি গণভোট এবং জুলাই জাতীয় সনদকে সরাসরি সংসদে অস্বীকার করায় জনগণের তোপের মুখে পড়েছেন। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি সংসদে কি হয়েছিল, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কি কথা হয়েছিল সেটা আমরা দেখে এরপরে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যে জনগণের তোপের মুখে পড়েছেন সেটা আমরা দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে গতকাল জাতীয় সংসদে তুমুল বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে রোববারের অধিবেশনে 2 দফায় ব্যাপক হট্টগোল হয়। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান প্রস্তাবটি তোলার পর সরকারি দলের প্রভাবশালী সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। সংশ্লিষ্ট বিধিতে সংবিধান সংশোধন বা আইন প্রণয়ন সম্পর্কিত কোনো বিষয় তোলার এখতিয়ার নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় সদস্যরা সংসদে হইচই করেন। তবে এর আগে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে সরকারি দলের আলোচনার জন্য দিন নির্ধারণের প্রস্তাব করেন। পরে সংসদের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল মঙ্গলবার দিনের সর্বশেষ কার্যসূচি হিসেবে বিষয়টি নিয়ে আলোচনার সময় নির্ধারণ করেন। অবশ্য স্পিকারের এই রুলিং এর পর স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছুক্ষণ মাইক ছাড়া বক্তব্য দিতে থাকেন, তবে স্পিকার তাতে কর্ণপাত করেননি। নিকট অতীতে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব গ্রহণের কোনো নজির নেই। গতকাল রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বের শেষে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদে ফ্লোর নিয়ে তার মুলতবি প্রস্তাবের প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করেন। তবে আলোচনার সময়কাল নিয়ে সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বিতর্ক হয়। পরে পরবর্তী সময়ে সুযোগ দেওয়া হবে জানিয়ে সংসদের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দিনের কার্যসূচি অনুযায়ী এগিয়ে যান। এর আগে সংসদীয় কার্যপ্রণালী বিধি নিয়ে প্রশ্ন তোলেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, আমাদের প্রথা অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি শেষ হওয়ার পরই
যে কোনো বিষয় উত্থাপন করা হয়। বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব বিধি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। এরপর 1 মিনিট সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বক্তব্য দিতে চাইলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা আপত্তি জানান। পরবর্তী সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবাইকে সম্মান জানাতে চাই। বিরোধী দলীয় নেতা আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। 71 বিধিতে সুযোগ দেবেন কি দেবেন না সেটা আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যের অধিকার। পরে মাইক নেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদ কিভাবে গঠিত হচ্ছে তা আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে এ ধরনের কিছুই হয়নি। এটি সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ। এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত, তারপরও নিয়মিত সব কার্যক্রম হওয়া উচিত। বিধি মোতাবেক বিরোধী দলীয় নেতা নোটিশ দিয়েছেন। গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার অনুরোধ করেন তিনি। পরে 71 বিধি নিষ্পত্তির শেষে মাগরিবের নামাজের আগে বিরোধী দলীয় নেতাকে মুলতবি প্রস্তাব তোলার জন্য ফ্লোর দেন স্পিকার। প্রস্তাবে জুলাই জাতীয় সনদ আদেশ জারির প্রেক্ষাপট, গণভোট ও তার পরিপ্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার বিষয় তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের 10 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের বিধান থাকলেও এখনো পর্যন্ত তা করা হয়নি। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনোই কাম্য নয়। এমন অবস্থায় জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য স্পিকারের প্রতি সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান তিনি। বিরোধী দলীয় নেতা প্রস্তাবটি উত্থাপন করার পর ফ্লোর নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, প্রস্তাবটি যৌক্তিক এবং সময়োপযোগী। বিষয়টি আলোচনার দাবি রাখে, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন। বিরোধী দলীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ের ওপর আলোচনা করতে গেলে প্রত্যেক সংসদ সদস্যের টেবিলের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। যদি সম্ভব হয় মদিনা সনদ, হবস লকস এবং রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির বই এবং 1972 সালের গণপরিষদ আদেশ ও তার প্রেক্ষাপট এগুলো সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করার অনুরোধ জানান তিনি। আইনমন্ত্রী আরো বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে যে কারা সত্য। তারা চান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক এবং সরকার সে পথ ধরেই হাঁটছে। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেক ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো। সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। একই সময়ে আমরা এটাও দেখাতে চাই ইতোমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটা আমরা উপস্থাপন করতে চাই। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে আলোচনার জন্য একটি সময় নির্ধারণ করে দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রীর বক্তব্যের পর আবারও ফ্লোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলীয় সদস্যরা আপত্তি তুললে তিনি বলেন, আমি মঙ্গলবারের আলোচনার সঙ্গে সমর্থন করছি। তারা মনে করেছেন আমরা বিরোধিতা করব। দর্শক, আপনারা জানেন জুলাই জাতীয় সনদ ও গণভোটকে নিয়ে গতকাল সংসদে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু একটা নোটিশ উত্থাপন করেছিলেন। তার এই নোটিশকে কেন্দ্র করেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এটাকে এক পর্যায়ে অবৈধ বলেন এবং তিনি কিন্তু এই গণভোট এবং জুলাই জাতীয় সনদের পক্ষে কোনো কথা বলে না, বরং এর বিপক্ষে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নয়, বরং বিএনপি দল তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এই গণভোটের উপরে ভর করেই কিন্তু তারা আজকের সংসদ সদস্য হয়েছেন, আজকের তারা মাননীয় সরকার হয়েছেন, মাননীয় এমপি হয়েছেন। যে কারণে ডক্টর শফিকুর রহমান তিনি যেই নোটিশ উত্থাপন করেছেন তার ইচ্ছা ছিল, তার ধারণা ছিল এবং বিরোধী দলের সরকারের তাদের মত ছিল যে আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদের পক্ষে সংসদে কথা হবে এবং সেটা নিয়ে আলোচনা হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে। সেটার কারণেই এবং মূলত সেটা নিয়েই কিন্তু সংসদে ডক্টর শফিকুর রহমান তিনি একটি নোটিশ উত্থাপন করেছিলেন এবং এটা নিয়েই কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে সরাসরি গণভোট এবং জুলাই জাতীয় সনদ
বাস্তবায়নের কথা তো দূরের কথা, বাস্তবায়ন করা তো দূরের কথা, বরং তিনি এটাকে নিয়ে নানান আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন, যে কারণেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন। এবং তারা এটাকে আরও পরে এবং এটা নিয়ে তারা এখন কোনো আলোচনা করতে চায় না। অথচ জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছেন। তাদের দাবি যে এই জুলাই জাতীয় সনদ এবং এই গণভোটকে যাতে করে অল্প সময়ের মধ্যে কার্যকর করা হয় এবং এটার বাস্তবায়ন করা হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এটার বিরোধিতা করার কারণেই কিন্তু মুহূর্তের মধ্যে রণক্ষেত্র পরিণত হয়েছে সংসদ ভবন। এবং আপনারা জানেন যে এই জুলাই জাতীয় সনদ এবং যেই গণভোট, যেটা প্রায় 100-এর মধ্যে 70% মানুষ এর পক্ষে ভোট দিয়েছেন এবং এই পক্ষ যারা নিয়েছেন বাংলাদেশের অধিকাংশ জনগণ এই গণভোটের পক্ষে। কিন্তু এই গণভোট কোনোভাবেই এটা সংবিধানে নেই এবং তারা সংবিধানের দোহাই দিয়ে এই গণভোট এবং জুলাই জাতীয় সনদ এড়িয়ে যাচ্ছেন এবং তারা নানান ধরনের মতামত প্রকাশ করছেন। কিন্তু বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা খোলাসা কোনোই আলোচনা করতেছে না, যে কারণেই এদেশের মানুষ ইতিমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং বিরোধী দলের নেতাকর্মীরা তারা ইতিমধ্যে কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়ারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাদের সকলের দাবি যে 1 মাসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং এই গণভোট বাস্তবায়নের কথা থাকলেও সরকারি দল তারা এর কোনো পদক্ষেপ এবং এটা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কোনো কাজ করছে না। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।